নিরামিষের দিনে ভাবছেন কি নতুন করে রান্না করা যায়, রোজ রোজ একঘেয়েমি তরকারি ভালো লাগে না। তো তখন আপনারা কিন্তু এই ধরনের একটি নকশি পটল রেসিপি অসাধারণ স্বাদের আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তার জন্য নিয়ে নিতে হবে পটল। দেখুন পটলগুলোর ওপরে যে পাতলা একটা লেয়ার থাকে সেইটাকে ছুরির সাহায্যে ঘষে তুলে নিতে হবে। তো আমি দেখুন এখানে পটলের ওপরের পাতলা লেয়ারটাকে তুলে দিয়েছি, দিয়ে দেখুন এইভাবে ছুরি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি খুব সহজভাবেই, কিন্তু এটা কিন্তু কঠিন একটি ব্যাপার নয়, খুব সহজই একটি ব্যাপার। এইভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে নিতে হবে ছোট ছোট করে। এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড কেটে নিচ্ছি। দেখুন নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি কিন্তু অসাধারণ একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি পটলটাকে সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি, কাট করে নিয়েছি। তাতে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো আমি এইভাবেই সমস্ত পটলগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। আমি পটলগুলোকে এইভাবেই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি ধুয়ে নেব। তো দেখুন ধুয়ে নিয়েছি। পটলগুলো আমি পরে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে কি, পটলের গায়ে এখন জল লেগে রয়েছে, তাতে আমি যখনই নুন হলুদটা মাখাবো তখন পটলের গায়ে নুন হলুদগুলো খুব সহজভাবেই লেগে থাকবে, তাতে আমার নুন হলুদটা মাখাতে সুবিধা হবে। তো এইভাবে আমি নুন আর হলুদ মাখিয়ে 5-10 মিনিটের মতন রেখে দেবো। তো বন্ধুরা, এই সময় আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, তবে আমি লঙ্কার গুঁড়ো দেবো না। আমি শুধু নুন হলুদ মাখিয়ে এইভাবে 10-15 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে আমি পটলগুলোকে ভেজে নেব। তো আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দরভাবে পটলগুলোর মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে পটলের যে ভাঁজগুলো রয়েছে, মানে আমি যে কাট করেছি, ডিজাইনটাকে করেছি, সেই ভাঁজগুলোর প্রত্যেকটা ভাজে ভাজে যাতে নুন হলুদটা সুন্দরভাবে লেগে যায়, তাতে আমি যখন ভাজবো তখন কিন্তু ওর ভেতরে নুন হলুদটা ঢুকে যাবে। তো আমি এখানে দেখুন একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কাজু এবং সাদা তিল। আপনারা যদি সাদা তিলটা না দিতে চান তো আপনারা শুধু কাজু দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন, বা শুধু পোস্ত দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে এই 3 রকমই ইউজ করেছি। তো আমি এটাকে এবার একটু সামান্য জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে নিয়েছি দেখুন 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আমি টমেটো, কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা, সেটা দিয়েও একটা সুন্দর পেস্ট তৈরি করে রাখবো। তো এদিকে গ্যাসে একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই পটলগুলোকে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত পটলগুলো একবারে ভাজা হবে না, তো আমি দুবারে ভেজে নেব। তো প্রথম পটলগুলোকে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে নিলাম। উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। তো এখানে খুব লাল কড়া করে ভেজে নেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে হালকা একটু ভেজে নিলেই হবে। তো দেখুন কালারটা কেমন হয়েছে, এই রকম হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর লাগছে, প্রতিটা লেয়ার কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে না পাতার মতো ডিজাইন হয়েছে। তো আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু পটলগুলোকে এইভাবে ঝাঁকিয়ে তেলগুলোকে একটু ফেলে দিচ্ছি। দেখুন যেহেতু আমি এইভাবে কেটেছি, ফাঁকে ফাঁকে একটু তেল ঢুকে গেছে, তার জন্য আমি তেলগুলোকে এইভাবে ঝাঁকিয়ে ফেলে দিয়ে তারপরে আমি পটলগুলোকে সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে বাকি পটলগুলোকেও সুন্দরভাবে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে এই পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি আবারও এই পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সাদা জিরে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। যেহেতু পটলগুলোর মধ্যে আমি আগে থেকেই নুন মাখিয়েছিলাম, তাই এখানে কিন্তু অল্প করেই নুন দিতে হবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকেও একটু কম দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
একদম অল্প একটু দিয়েছি। দিয়ে দেব জিরের গুঁড়ো 1 টিস্পুন। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এই ধরনের রেসিপি কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুব সুন্দর লাগবে। এই ধরনের রেসিপি যদি নিরামিষের দিনে করে নেওয়া যায়, তাতে কিন্তু একটি মাত্র রেসিপি দিয়েই পুরো ভাতটা কিন্তু আপনারা তৃপ্তি ভরে খেয়ে উঠতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পোস্ত, কাজু এবং তিল বাটাটা দিয়ে আমি এখানে আলতো করে নেড়ে নিচ্ছি। এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমার এই রেসিপিটি একদম গামাকা হবে, তাই আমি এখানে খুব বেশি জল দিলাম না, অল্প করেই জল দিলাম, যাতে আমার পটলগুলো খুব ভালোভাবে এর সাথে সেদ্ধ হয়ে যায়। পটলগুলো যদিও আমি ভেজে নিয়েছিলাম, তবুও আমি আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে একটু জল দিলাম। এবার জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটা। তো এবার আমি এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে। তো দেখুন বন্ধুরা, আমার পটলগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে সমস্ত পটলগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। এবার এটাকে আমি এইভাবেই ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যারা মিষ্টি পছন্দ করেন না, তারা অবশ্যই এটাকে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। সমস্ত জলগুলো শুকিয়ে গেছে, গিয়ে দেখুন একদম তেল বেরিয়ে গেছে। তো এখন কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটি। এই ধরনের রেসিপি কিন্তু খুব সহজেই হয়ে যায়, আর এটি কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব কম উপকরণেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।